হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো জিমে করে যাওয়া কিছু পায়খানার ব্যাপারে। এই পায়খানা তো প্রত্যেকটা জিমেই দেখা যায়। যারা জ্ঞানের বেশি কথা বলে তাদেরকে যতই ওয়ার্নিং দেওয়া হোক, তাদেরকে যতই ফাইন করা হোক, তাদের কোনো চেঞ্জেস তাদের মধ্যে নেই। যেই ব্যক্তি জ্ঞান দেয় সকালবেলা, সেই ব্যক্তি আবার পরের দিনকে এইগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। এটা হচ্ছে প্রত্যেকটা জিমের ঘটনা। এই ঘটনার কোনো পরিবর্তন নেই, আগামী সারা জীবনেও পরিবর্তন হওয়া সম্ভব নয়। আরেকটা দেখাবো, আরেকটা করে যাওয়া পায়খানা। চলো। তো এবার দেখাবো আরেকটি করে যাওয়া পায়খানা। যেমন এটি হচ্ছে একটি ল্যাট পুল ডাউন মেশিন, মানে ভদ্রলোকের ল্যাট পুল ডাউন মেশিন। হয় যে টেকনিশিয়ান এটা বানিয়েছে, হয়তো সে পাগল, না হলে তার কোনো জ্ঞানগম্য নেই, নাহলে যে ওনার এই টেকনিশিয়ানকে চুজ করেছে তার মাথায় গণ্ডগোল আছে। যা হোক, একটার মধ্যে হবে। কারণ যারা পায়খানা করে যায় তাদের নতুন পায়খানা করার পদ্ধতিটা একটু দেখাই ভালো করে। এটা ইউটিউব থেকেই শেখা একটি ব্যায়াম। মেশিনটির কীরকম চেঞ্জ করা হয়েছে, একটা স্টেপারকে নিয়ে, অ্যাকচুয়ালি এটা ল্যাট পুল ডাউনের সাথে রোয়িং মেশিন। প্রথম কথা, এখানে একটা লেগের সাপোর্ট থাকে এই জায়গাটায়। এটা তো সারাদিনে অন্তত 50 থেকে 60 বার খোলা হয়, যেটাকে লাগানো হয়। আমি লাগিয়ে থাকি অন্তত 20 থেকে 25 বার। এইটা হচ্ছে লাগানোর। এখানটা একটা লক সিস্টেম আছে, এখানে লকটা টেনে এটাকে সেট করতে হয়। তো এইটা লাগানোর পরেও এখানে রোয়িং মারা যায়, কোনোভাবে ঠেকার কথা না। হ্যাঁ, কিন্তু এখনকার জেনারেশানে সেটা পছন্দ নয়। হয় তারা এটাকে খুলে দেবে, নিচে রেখে দেবে, নাহলে এটাকে লক টেনে একদম নিচে বসিয়ে দিয়ে এর উপরে পা দিয়ে এইভাবে মারবে। হ্যাঁ, মানে যে কোনো না যে কোনোভাবে পায়খানা করে যাবেই, সেটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে স্টেপার। এই স্টেপারটিকে লাগিয়ে ব্যাকে টুলটাকে ফিট করে রোয়িং মারা হয়। সিদ্ধারাও মাঝে মধ্যে বুঝতে পারে না আমি মানুষের শরীরে আছি না গরুর শরীরে আছি। আর ব্যাপারটা হয়ে যায় কি, দুটো কপারের তার কেটে গেলে সেটাকে জোড়া রাখার জন্য টেকনিশিয়ানের দরকার হয়, কিন্তু জিম করার জন্য কোনো ট্রেনারেরও প্রয়োজন হয় না। শরীর খারাপ হলে কোনো ডাক্তারের কাছে যাওয়ারও প্রয়োজন হয় না, কারণ সবাই শরীরের ক্ষেত্রে হয় ডাক্তার হয়ে যায়, নাহলে জিম ট্রেনার হয়ে যায়। তো খুব ভালো কথা। এইভাবে জিমের মেশিনে যে চেঞ্জেসটা এসেছে সেটা আমি কিছুটা মেনেই নিলাম। হাতের 5টা আঙুল তার সমান হয় না, সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে, পায়খানা করে গেলে কিন্তু সেটা তো জল ঢেলে পরিষ্কারও তো করে দিয়ে যেতে হবে। সারাদিনে 20 থেকে 30 বার ওই স্টেপারটাকে সরিয়ে রাখা, এটা তো কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। তাহলে যারা এটা করে যাও তারা প্রত্যেকে একটি করে লোক নিয়ে আসো, লোক নিয়ে এসে এটাকে সরিয়ে রেখে যাও, যাতে তোমার করে যাওয়া পায়খানাটা যাতে জল ঢালতে পারে। ধন্যবাদ।